ছোট্ট একটা ছেলে, বয়স মাত্র 6, কিন্তু তার স্বপ্ন একজন সৈনিক হওয়া। সেদিন সকালে সে ইউনিফর্ম পরার চেষ্টা করছিল, বারবার ভুল হচ্ছিল। এক অফিসার হালকা হাসি দিয়ে একটা দেশলাই জ্বালালেন, বললেন, এই আগুন নিভে যাওয়ার আগেই কাপড় পরে ফেলো। ছেলেটা দৌড়ের মতো করে ইউনিফর্ম পরে নিল, আর ঠিক তখনই আকাশ যেন কেঁপে উঠল। উপরে দেখা গেল জার্মান বোমারু বিমান, ধোয়া আর গর্জন পুরো আকাশ ঢেকে ফেলেছিল। অফিসার কোনো কথা না বলে তাকে তুলে নিয়ে ট্রেঞ্চে ফেলে দিলেন। পরক্ষণই চারদিকে বিস্ফোরণ, মাটি কাঁপছিল, আগুন ছুটে উঠছিল। ভয়ে ছোট্ট ছেলেটার শরীর কাঁপছিল, কিন্তু সে কান্না করেনি। হামলা থামার পর সে উঠে দাঁড়ালো, দেখলো অনেক সৈনিক রক্তে ভেজা অবস্থায় পড়ে আছে। এক মুহূর্ত দেরি না করে সে পানি জোগাড় করলো, একজন একজন করে সবাইকে পানি খাওয়াতে লাগলো। তারপর তাঁবুর মাঝখানে দাঁড়িয়ে কমল গলায় গান ধরলো। সেই ছোট্ট কণ্ঠস্বর শুনে কঠোর মুখের সৈনিকরাও চুপচাপ চোখের পানি মুছলো। সেদিন রাতেই সে ঠিক করলো, যাই হোক সে একদিন সত্যিকারের সৈনিক হবে। আয়নার সামনে দাঁড়িয়ে শেভ করার ভান করলো, আর ক্যাম্পে যাকেই দেখতো নিখুঁত স্যালুট দিত। ধীরে ধীরে সবাই তাকে ভালোবেসে ফেললো। একদিন সে বলল, আমাকেও একটা দায়িত্ব দিন, এবং সে পেল তার প্রথম মিশন, চিঠি পৌঁছে দাও। সবাই তাকে ডাকতে লাগলো ছোট্ট পোস্টম্যান। একজন সিপাহী তো তাকে নাচ দেখিয়েও আনন্দ দিয়েছিল, কিন্তু পরদিন ফিরে এসে দেখলো লোকটা আর নেই। কিছু না বলে ছেলেটা টুপি খুলে নীরবে স্যালুট করলো। কয়েকদিন পরে দূরবীন দিয়ে দেখলো একটা খড়ের স্তূপের নিচে কারো পা লুকানো। সে ছুটে গিয়ে খবর দিল। সেনারা গিয়ে দেখলো দুইজন শত্রু লুকিয়ে আছে। তাদের ব্যাগ থেকে পাওয়া গেল একটা রেডিও, যা দিয়ে শত্রু বিমানগুলোকে সঠিক অবস্থান জানানো হতো। তার কথা না বললে সেই দুইজনকে কেউ ধরতেই পারতো না। তারপরে শুরু হলো সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ। গোলার শব্দ, ধোয়া, চিৎকার সব একসাথে। কিন্তু সে থামেনি। সেই গুলি ভর্তি বাক্স হাতে নিয়ে হামাগুড়ি দিয়ে আগুনের মাঝখানে এগিয়ে গেল। যোগাযোগের তার ছিঁড়ে গেলে সে নিজের জীবন বাজি রেখে সংযোগটা ঠিক করলো, আর সেই সিগন্যাল ফিরতেই সেনাবাহিনী পাল্টা আক্রমণে জয় পেল। শেষে সবাই তার সামনে দাঁড়িয়ে একটি অনার মেডেল তুলে দিল। মাত্র 6 বছর বয়সে সে হয়ে উঠেছিল এক সত্যিকারের ছোট হিরো। এই সহজ প্রশ্নটা 90% মানুষ ভুল করে। বলুন তো দেখি, 100 যোগ 75 কত হয়?